স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি শুরু করতে পারেন। জি, জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. আজকে আমাদের এই অনলাইন যে শিক্ষা কার্যক্রম, আজকে আমাদের এই যে পথ চলা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, ইলমের রাস্তায় যে আমাদের পথ চলা শুরু হয়েছে, আজকে আমাদের তৃতীয় দর্স। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমি অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন। আমরা দেশে বা প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। হাদিসে এসেছে যে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা, যে ইলমে দ্বীনের চর্চা করা রাতের কিয়দংশ, এটা সারা রাত জেগে ইবাদত করার নামান্তর। তো এর জন্য এটা আমাদের এই নিয়ামত সম্পর্কে খুব ভালোভাবে আমাদের বুঝ আসা দরকার আমাদের মনে, যে আমরা কত বড় একটা নিয়ামত লাভ করেছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হুজ্জিয়াতে হাদিস বা হাদিসের প্রামাণ্যতা। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এই যুগে এই ফিতনাটা অনেক বেশি প্রকট আকার ধারণ করছে। এই ফিতনাটা যুগে যুগে ছিল, ছিল না এমন না, এটা ছিল। কিন্তু আমাদের এই যুগে এসে, বিশেষ করে মানে পোস্ট কলোনিয়াল যুগে, অর্থাৎ যখন পাশ্চাত্যের যে সভ্যতা, সেই সভ্যতা মুসলমানদের উপর বিজয় লাভ করলো রাজনৈতিকভাবে, এবং এর ফলশ্রুতিতে যখন সাংস্কৃতিক শিক্ষা সংস্কৃতি সব জায়গায় যখন নাকি একচ্ছত্রভাবে তারা তাদের প্রভাব বিস্তার লাভ করতে সক্ষম হলো, এরপর থেকে আমাদের এই ইসলামী ঘরানায় বা মুসলিম সমাজেও এই হাদিসের প্রামাণ্যতা সম্পর্কে মানুষের মনে সন্দেহের বীজ রোপণ করা হচ্ছে। ভাই, সবাই কি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ। যেটা বলছিলাম, যে আমাদের এই মানে এই পোস্ট কলোনিয়াল যুগে, অর্থাৎ মানে কলোনিয়াল শাসন সমাপ্তির পর আমাদের যখন পাশ্চাত্য যখন এটা আর সক্ষম হলো না যে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে পুরোপুরি ম্যানিপুলেট করবে, ঠিক তখন তারা ভাবলো যে তাহলে আমরা শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে আমরা মানে প্রাচ্যের উপর আমাদের প্রভাব বিস্তার করে রাখি, মুসলিম সমাজের উপর। তো তখন তারা মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদ এই নামে একটি শ্রেণী তারা তৈরি করলো, যারা প্রাচ্যের ধর্মগুলো নিয়ে গবেষণা করে, বিশেষ করে ইসলাম নিয়ে তারা গবেষণা করে, এবং এই বিষয়ে তাদের প্রচুর কাজ আছে। তো তাদের গবেষণার মধ্যে কেউ কেউ তো আছে ভালো, সেটা খুবই অল্প অংশ, হয়তো আহ ২-৩ ভাগ হয়তো ভালো উদ্দেশ্যে করে গবেষণা, কিন্তু ৯৯ ভাগ বা ৯৭-৯৮ ভাগ গবেষকই তাদের উদ্দেশ্যই থাকে মুসলমানদের এই ইসলাম সম্পর্কে কি কি ভুল ধরা যায়, এবং মুসলমানদের তাদের ইসলাম নিয়ে তাদের মনে নানা রকম সন্দেহ এবং সংশয় কিভাবে প্রবেশ করানো যায়, এটা তাদের মূল উদ্দেশ্য থাকে। এবং সেই সূত্রেই তারা বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান করে এবং বিভিন্ন গবেষণার বইপত্র পড়ে, তারা লেখে, এগুলা তারা কাজগুলো করে। এবং এক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় হলো আমাদের এই মুসলিম সমাজের যে অংশটা। জি, আসলে আমি আমাকে কি দেখা যাচ্ছে? আমি আসলে ভিডিওতে অভ্যস্ত না, হ্যাঁ, এই জন্য আমি আসলে আসি নাই এতক্ষণ।
বাকি আমি কিছুক্ষণ থাকলাম, কিন্তু এরপরে আমার জন্য সুবিধা হবে আমি যদি অফলাইনে চলে যাই আর কি, মানে ভিডিওটা অফ করে দেই আর কি। তো যেটা বলছিলাম, আপনার যে মোবাইল ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলে মনে হয় আপনাকে সোজা দেখা যেত, আপনি একটু বাঁকা হয়ে আছেন, মানে এই আপনাকে এখন কি ঠিক আছে? আপনাকে পাশাপাশি দেখা আহ, যাচ্ছে, মানে ওপরে নিচে দেখা যাবে তো। উপরে নিচে, এই এই আমার কাছে যেটা আছে এটা উপর নিচে করা যায় না, এটা পাশাপাশি করা যায়। ও, আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি মানে প্রবলেম যেভাবে, এই যে নাই, আপনি বলেন বলেন। এই যে এইভাবে করলে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ঠিক আছে। মানে আমার আমার যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটায় বাঁকাই আসে, মানে এভাবে হলে ধরে রাখতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি জি, আমরা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই মানে পাশ্চাত্যের যে মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকারী, তারা যেই কাজটা করে থাকে, তো তাদের কাজের এই যেমন আলফ্রেড গিওম আছে, গোল্ড জিহার আছে, তো এরা দেখা দেখা যায় কি, মানে এরা যেহেতু পাশ্চাত্যের বিশিষ্ট গবেষক, তো আমাদের মুসলিম সমাজের যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইংরেজি পড়ুয়া, তারা দেখা যায় যে এদের বইগুলো রেফারেন্স হিসেবে তারা খুব গ্রহণ করে। এবং এটাই হলো একটা বড় একটা সমস্যা, যে তখন তারা ওই তাদের লেখায় যে মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল আছে, ইসলামের প্রতি কটাক্ষ আছে এবং ইসলামের গোড়ায় আঘাত আছে, এই বিষয়গুলা তারা না বুঝেই তারা এটা গ্রহণ করে ফেলে। তো আমাদের মুসলিম সমাজে এজন্য দেখা যায় যে যারা এলিট শ্রেণী হিসেবে পরিচিত সমাজে, তারা এই মুনকিরিনে হাদিসের এই ফিতনা বা হাদিস অস্বীকারী ফিতনায় তারা মানে বেশি আক্রান্ত হয় এবং তারা তাদের ফাঁদে পা দেয়। তো যেটা বলছিলাম, মুনকিরিনে হাদিসের ঠিক এই ভূমিকার মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম যে মুনকিরিনে হাদিসদের মৌলিকভাবে বড় বড় তিনটা প্রশ্ন আছে। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, তারা বলে যে রাসূল মানে তো বার্তাবাহক, অর্থাৎ তিনি হলো মেসেঞ্জার, তার কাছে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন, তো তিনি উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন, বাস। এখানে তার তো আলাদা কোনো নাই, ভূমিকাও নাই এবং তার আলাদা কোনো কৃতিত্বও নাই। তো এই জন্য তিনি হলো শুধুই একজন বার্তাবাহক। তো বার্তাবাহকের যেমন গুরুত্ব থাকে না, সে শুধু এসে দিয়ে যাবে, বাস শেষ, তার কাজ শেষ, ঠিক তেমনি ভাবে রাসূলেরও আসলে আলাদা কোনো গুরুত্ব নাই। তিনি আসবেন, তিনি এসে করবেন, আহ মানে তিনি এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবটা আছে এই কিতাবটা দিয়ে উনি চলে যাবেন, বাস শেষ। ওনার কথার আসলে আলাদা কোনো মূল্য নাই, যে কথাটা আল্লাহ তাআলার সেটাই শুধু মান্য করতে হবে। তো এইটা হলো এক কারো কারো কোন কোন পাশ্চাত্যের এই গবেষকদের দাবি বা ওরিয়েন্টালিস্টদের দাবি। দ্বিতীয় তাদের আরেকটা দাবি বা প্রশ্ন আছে, সেটা হলো আচ্ছা, আহ বুঝে নিলাম যে হ্যাঁ রাসূলের কথা মানতে হবে, কিন্তু রাসূলের কথাটা আসলে মানতে হবে হলো ওই সকল ক্ষেত্রে, মানে তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি যতদিন পর্যন্ত, আচ্ছা, জি, এখন কি স্পষ্ট বোঝা যাচ্ছে? একটু কনফার্ম করবেন। জি উস্তাদ, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক নিকটে জি, ধরলে শব্দটা বেজে বেজে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। যেটা বলতেছিলাম যে তাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে রাসূল আসলে আহ, রাসূলের কথাটা ওই সময়ই প্রযোজ্য বা ওই সময় তার কথাটা মান্য করা আবশ্যক যতদিন পর্যন্ত তিনি মানে শাসক ছিলেন। একজন শাসকের কথা যেহেতু মান্য করতে হয়, সেই হিসেবে তার কথাটাও মান্য করার মতো বা মান্য করতে হবে, বাস এতটুকুই। কিন্তু উনার যুগ শেষ হয়ে যাওয়ার পর, উনার ইন্তেকালের পর এই 1400 বছর ধরে তার কথা আমাদের শুনতে হবে, রাসূলের কথা এটা মান মানে এটা মানা ওয়াজিব, বিষয়টা এমন না। বরং এই তৎকালীন শাসক হিসেবে ওই যুগের মুসলমানদের জন্য তার কথাটা মানা ওয়াজিব ছিল। এটা হলো দ্বিতীয় আরেক শ্রেণীর ওরিয়েন্টালিস্ট বা মুনকিরিনে হাদিসের তাদের দাবি বা প্রশ্ন বা সংশয়, যেটাই বলি থাকি। 3 নাম্বার সর্বশেষ হলো যে আচ্ছা, আমরা ধরে নিলাম যে রাসূলের কথা মানা ফরজ, এবং একজন উম্মত হিসাবে রাসূল যখন যেটা বলেছেন অথবা যখন যেটা করেছেন অথবা যেই কাজে তিনি সায় দিয়েছেন, এই কাজগুলা উম্মতের জন্য মানা জরুরি। এটা যদি আমি মেনেও নেই, কিন্তু
প্রকৃত রাসূলের প্রকৃত হাদিসটা আমি পাবো কই? রাসূলের প্রকৃত হাদিস তো আর সংরক্ষিত নাই। এইটা হলো তাদের মানে আরো সবচেয়ে সূক্ষ্ম কৌশল, যে তারা ভাব ধরবে এটা যে হ্যাঁ আমরা তো মানতে চাই, কিন্তু আসল হাদিস তো নাই। বুখারী শরীফ 200 কত বছর, রাসূলের ইন্তেকালে আরো 200-250 বছর পরে গিয়ে বুখারী শরীফ সংকলিত হয়েছে। যে বুখারী শরীফকে তোমরা সবচেয়ে সহিহ কিতাব বলো, সবচেয়ে সহিহ কিতাবে যে অবস্থা হয়, তাইলে অন্য কিতাবগুলা কি অবস্থা আল্লাহ জানে। তো এইটাই হলো তাদের বক্তব্য। তৃতীয় আরেকটা শ্রেণীর মুনকিরিনে হাদিসের তাদের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তারা করে থাকে। তো আমরা আজকের আলোচনায় ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে আমি বলে রাখি যে আসলে হাদিস বলতে আমরা কি বুঝি। তো এটা কিন্তু আমি মাঝখানে বলেছি যে হাদিস হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, অথবা তিনি যা কিছু করেছেন, অথবা তিনি যা কিছুতে সায় দিয়েছেন। সায় দেওয়া, এটা মুহাদ্দিসিনদের পরিভাষায় এটা বলা হয় তাকরীর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ হয়েছে, তিনি সেটাকে সমর্থন করেছেন, অথবা সমর্থন যদি নাও করে থাকেন, তিনি সেটার পক্ষে মানে সেইটার ব্যাপারে কোনো অসন্তুষ্টি প্রকাশ করেন নাই, বলেন নাই যে না এটা করা যাবে না বা ইত্যাদি অন্য কিছু, এটা বলেন নাই। মানে উনি এটাকে মানে মৌন একটা সম্মতি দিয়েছেন। এই মৌন সম্মতিকেও হাদিস হিসেবে ধরা হয়। তো এই তিনটা জিনিসই হলো হাদিস, যেটা মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিস হিসেবে পরিগণিত হয় ব্যাপক অর্থে। তো এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবাটা আসলে কি। যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মেসেঞ্জার এবং তিনি শুধুই একজন বার্তাবাহক, তার মর্যাদা এর চেয়ে বেশি কিছু না, তাদের কথাটা আসলে ঠিক না আমরা যদি কোরআন হাদিস একটু অনুসন্ধান করি। যেমন সূরা নিসাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আবার সূরা জুমআতেও আল্লাহ তাআলা ইরশাদ করেন 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো যে আল্লাহ তাআলা মুমিনদের উপর যে ইহসান করেছেন, যে ইহসানটা হলো যে আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন, যার কাজ কি, যে চার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ তাআলার যে আয়াত কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ তাদের মধ্যে তিনি তেলাওয়াত করবেন। 2 নাম্বার, যে এদেরকে কোরআন কিতাবের শিক্ষা দান করবেন। এরপরে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। এই চারটা কাজ হলো মৌলিকভাবে রাসূলের দায়িত্ব। এবং এইটা তো আল্লাহ তাআলা নিজেই বললেন যে রাসূলের দায়িত্ব শুধুমাত্র কোরআন শরীফ বহন করে নিয়ে আসা না, শুধুমাত্র মেসেঞ্জার বা বার্তাবাহকের কাজ করা না, বরং এর পাশাপাশি তার এই চারটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে। এবং এর পরবর্তীতে, এবং এই কথাটা যে শুধু রাসূল বলছেন বা রাসূলের ব্যাপারে মানে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন, এটা তো আছেই। এর পাশাপাশি এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজেও কিন্তু এই দোয়াটা করছেন, যে উনি সূরা বাকারার মধ্যে বলছেন যে হে আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আপনি এই জাতির মধ্যে তাদের মধ্যে থেকেই আপনি একজন রাসূল প্রেরণ করেন, যার কাজ হবে এই। অর্থাৎ তিনি তেলাওয়াত করবেন, উম্মতের কাছে তেলাওয়াত করে শোনাবেন, কিতাবের শিক্ষা দিবেন, তাদেরকে তাজকিয়া করবেন, তাদের আমলের ইসলাহ করবেন, আকীদার ইসলাহ করবেন, এবং তাদেরকে হিকমা বা দ্বীনি প্রজ্ঞা, দ্বীনি বুঝ তাদেরকে শিক্ষা দিবেন। তো এই কাজগুলা, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে রাসূলের কাজ শুধুমাত্র বার্তা বাহন বলতে আমরা যেটা বুঝি সেটা না, বরং এর পাশাপাশি তার সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। এবং তিনি শুধুমাত্র মানে এই কি বলে শুধুমাত্র মানে তার কাজ এটা বার্তাবাহকের মতো না। তো এই দায়িত্বগুলো যখন আমরা দেখলাম, তখন আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা দরকার যে তার মানে আমরা এর থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
নবীর দায়িত্ব হলো যে তিনি উম্মতের মাঝে তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। তার মানে কোরআন তেলাওয়াত আমরা যেই তেলাওয়াত আমরা করব, সেই তেলাওয়াতের ক্ষেত্রে ওইটাই হলো দলিল যেভাবে নবীজি তেলাওয়াত করছেন। নবীজি যেভাবে তেলাওয়াত করছেন, যেভাবে মদ গুন্না করে তেলাওয়াত করছেন, ওইটাই আমাদের দলিল। এর বাইরে তেলাওয়াত আমাদের কাছে গ্রহণযোগ্য না। এরপরে ওই আল্লিমুহুল কিতাব, আল্লাহ নবীজি যেইভাবে তাফসীর করছেন, সেই নবীজির মানে নবীজির ব্যাখ্যা, কোরআন শরীফের যে ব্যাখ্যা নবীজি দিয়েছেন, আমাদের কাছে সেটাই হলো গ্রহণযোগ্য। এর বাইরে আর কোনো মানে ব্যাখ্যা, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। যেই ব্যাখ্যা হাদিসের সাথে, নবীজির বক্তব্যের সাথে বিরোধী হয়, সেই ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এমনি এমনি ভাবে তাসকিয়া বলেন, বা ইসলাহের কথা বলেন এবং হিকমার কথা বলেন, যে সকল জিনিস নবীজির কথার বিরুদ্ধে যায়, সেটা আর আমাদের কাছে গ্রহণযোগ্য না। তো এটা খুব, এই বিষয়টা খুব একটা ভ্যালিড পয়েন্ট, যে আমাদের বুঝতে হবে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাপকাঠি বানানো হয়েছে। তার কথাই ঠিক, তার কথার বাইরে যেটা যাবে সেটা ভুল। তো তিনি যদি শুধুমাত্র মেসেঞ্জার হইতেন, তাহলে তাকে এত বড় মর্যাদা দেওয়া হইতো না। তো এটা একটা বিষয় ছিল। তার মানে নবীজি শুধু শুধু নবীজি মানে শুধু উনি কোরআন শরীফ নিয়ে আসছেন, বিষয়টা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, বরং নবীজিকে অনুসরণ করা এটা আমাদের জন্য জরুরি। এখন আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্বগুলো ছিল, 4টা দায়িত্ব, এই দায়িত্ব থেকে আমরা এই বিষয়টা বুঝলাম। হ্যাঁ, আমাদের বুঝটা কি ঠিক আছে না ভুল আছে, সেটা আমরা এখন কোরআন শরীফ থেকেই দেখব। যে দেখেন, নবীজিকে যে আমাদের মানতে হবে, এবং নবীজির কথাও মানতে হবে, নবীজির কাজও মানতে হবে, এই যে দুইটা জিনিস আমাদের মানতে হবে, এটা পবিত্র কোরআনে এই দুইটা জিনিস ব্যাখ্যা করার জন্য বা এই দুইটা জিনিস বলার জন্য কোরআন শরীফে দুই ধরনের পরিভাষা ব্যবহার করা হয়েছে। একটা হলো ইতাআতুর রাসূল, আর একটা হলো ইত্তিবাউর রাসূল, বা ইতাআতুন নবী, ইত্তিবাউন নবী। অর্থাৎ ইতাআত মানে আনুগত্য করা। তো এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম এবং ইরশাদ, নবীজি যে সকল নির্দেশ দিয়েছেন, যে সকল মৌখিক বক্তব্য, এইটা মানার নাম হলো ইতাআত বা আনুগত্য করা। আর দ্বিতীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করেছেন, হ্যাঁ, যে সকল কাজ করেছেন, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজের অনুমোদন দিয়েছেন, তো এগুলা অনুসরণ করা, অর্থাৎ আমলে আনা, এই জিনিসটা হলো, এই জিনিসটার নাম হলো ইত্তেবা। তো আমরা কোরআন শরীফ এবং কোরআন শরীফের নুসুস থেকে আমরা দেখব যে আল্লাহ তাআলা কিভাবে বলে ইতাআতে নবী এবং ইত্তেবায়ে নবী উভয়ের কথাই আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যে হে নবী, আপনি বলে দিন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইবাদত করো। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা কাফেরদের পছন্দ করেন না। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য ইরশাদ করেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে করে তোমরা রহমত লাভ করো। অন্যত্র ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের যারা উলুল আমর আছেন, উলুল আমরের প্রথম মেজদাক হলো শাসক, তো শাসকদের অনুসরণ করো। তো এরকম আল্লাহ তাআলা এরকম কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ইতাআতুর রাসূল এই কথা বলছেন বিভিন্ন জায়গায়। এটা তো হলো এক ধরনের আয়াত, যেখানে আল্লাহ তাআলা শুধু বলছেন যে তোমরা মানে ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আল্লাহ তাআলা আবার কিছু কিছু জায়গায় এটা বলছেন যে তুমি ইতাআত করলে কি পাবা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর বা নদী প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা থাকবে ওই সকল লোকদের সাথে আল্লাহ তাআলা যাদের উপর নিয়ামত দান করেছেন। তো এরকম অন্যত্র ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ তাআলা আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, সে আসলে মহা সাফল্য লাভ করলো।
তো এরকম আল্লাহ তাআলা কিছু কিছু আয়াতে এতাআতের সাথে তার লাভও বলে দিয়েছেন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা এর যে বিপরীত সাইডটা, অর্থাৎ এতক্ষণ তো আল্লাহ তাআলা ইতিবাচক ভাবে বললেন, আল্লাহ তাআলা এরপর নেতিবাচক ভাবেও কোনো কোনো জায়গায় বলেছেন যে যদি তোমরা রাসূলের ইতাআত না করো তাহলে তোমাদের কি পরিণতি, সেটাও আল্লাহ তাআলা বলেছেন যে ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারুন খালিদান ফিহা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ত্যাগ করলে যে চিরস্থায়ী জাহান্নামের কথা অন্যত্র এরশাদ হয়েছে। তা এরপরে আরেক জায়গায় ইরশাদ হয়েছে ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওমাই ইশাকিল্লাহ রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে তো আল্লাহ তাআলার শাস্তি এটা বড়ই কঠিন। তো এই সকল আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এটা একেবারে সরাসরি কোরআন শরীফ থেকেই প্রমাণিত, এবং রাসূলের ইতাআত হবে, রাসূলের কথা মান্য হবে হলো তার বক্তব্য যেটা আছে সেটাকে নিরঙ্কুশ ভাবে মেনে নেওয়ার মাধ্যমে। তো এবং আরেকটা বিষয় খুবই সিগনিফিকেন্ট আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা হলো আল্লাহ তাআলা যে বিভিন্ন জায়গায় বলছেন ইতাআতে রাসূল মান আতা আল্লাহ, যে অমাইতে রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এই যে কথাগুলো বলছেন আল্লাহ তাআলা যে জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলছেন সেখানে সাথে সাথে ইতাআতে রাসূলের কথাও বলছেন, কিন্তু আল্লাহ তাআলা মানে শুধু কিন্তু ইতাআতুল্লাহ আল্লাহর আনুগত্যের কথা বলেন নাই, যে জায়গায় ইতাআতুল্লাহ বলছে সাথে সাথে আল্লাহ তাআলা ইতাআতুর রাসূলের কথাও বলছেন। পক্ষান্তরে আল্লাহ তার মানে কি, মানে আল্লাহর ইতাআতটা রাসূলের ইতাআত ছাড়া কখনোই পূর্ণতা হইতে পারে না। এর জন্য এই আল্লাহ তাআলা কখনোই মানে শুধু মাইয়ুতিল্লাহ এটা বলে নাই, সাথে অবশ্যই ইতাআত রাসূলের কথাও বলছেন। তো এই বিষয়টাও খুব এখানে একটা মানে বুঝার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসি আমাদের যে দ্বিতীয় প্রসঙ্গ, ইত্তেবাউন নবী, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় ইত্তেবাউন নবীর কথা বলছেন। ইত্তেবা বলতে আমরা যেটা বুঝাইছিলাম সেটা হলো ইতাআত হলো আল্লাহর নবীজির কথা শোনা, আর ইত্তেবা হলো আল্লাহর নবী যেরকম আমল করছেন সেই আমলের অনুসরণ করা। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন কুল ইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে মুমিনগণ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, যে হে নবী আপনি বলে দিন যে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এরপর আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন আল্লাযীনা ইয়াত্তাবিউন নাবিয়াল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া আলা উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সকল মুমিন আপনার অনুসরণ করছে তারা আপনার জন্য যথেষ্ট। তো এরকম আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এরকম মানে রাসূলের মানে ইত্তেবা এর কথা আল্লাহ তাআলা বলেছেন। তো কারণ হলো, এবং এমনকি কারণ হলো আসলে মানুষ তো আসলে একটা প্রাণী, হ্যাঁ মানুষের কিছু স্বভাবজাত বিষয় আছে যে মানুষ শুধু তাত্ত্বিক কথায় সে কখনো পুরা মানে উপলব্ধি করতে পারে না একটা বিষয়, বরং তাত্ত্বিক কথার পাশাপাশি তার আমলি, হ্যাঁ মানে তার একটা আমলি নমুনা লাগে। আজকে আমরা যদি ডাক্তার হতে চাই তাহলে শুধু ডাক্তারি বই পড়ে কিন্তু আমরা ডাক্তার হতে পারবো না, বরং আমাদের দেখা যায় যে একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে আমার ইন্টার্নি করতে হয়, ইন্টার্নশিপ শেষ করতে হয়। তো একই কথা একজন উকিলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। একজন উকিল যতই সে বই পড়ুক তার যদি প্র্যাকটিস না থাকে কোনো অভিজ্ঞ উকিলের তত্ত্বাবধানে তাহলে কিন্তু সে আসলে যথাযথভাবে প্র্যাকটিস করতে পারবে না, তার ভুল হবে। এমনকি খুব সহজ একটা কাজ রান্না, এই রান্নাটাও শুধু বই পড়ে কিন্তু কখনোই করা সম্ভব না, বরং একজন এই রাঁধুনির কাছে গিয়ে শিখতে হয়। তো হেদায়েত এটা তো দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন একটা বিষয়।
তো সেই বিষয়টা শুধু কিতাব দিয়ে কিভাবে হবে, বরং এর সাথে তো নবী লাগবে। তো এমনকি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ যেটা সেটা রয়েছে। কাজেই এজন্য আল্লাহ তাআলা নবী যে পাঠাইছেন, তো নবীকে যাতে অনুসরণ করা হয়, এজন্য সবসময় আল্লাহ তাআলা এই জিনিসটা করছেন যে নবী যে সকল জায়গায় পাঠাইছেন, তো ওই নবীর সাথে অবশ্যই কিতাব পাঠাইছেন এবং রাসূল পাঠাইছেন। যে এমন অনেক হয়েছে যে এমন অনেক নবীকে পাঠাইছেন আল্লাহ তাআলা, কিন্তু সেই নবীদের সাথে কোনো কিতাব ছিল না। কিন্তু এমন একটা কিতাবও আল্লাহ তাআলা এমন নাজিল করেন নাই যেই কিতাবের সাথে আল্লাহ তাআলা কোনো রাসূল প্রেরণ করেন নাই। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ শুধু তাত্ত্বিক কথায় মানুষের মধ্যে পরিবর্তন হয় না, বরং সরাসরি তার সামনে আমলি নমুনা, বাস্তব নমুনা লাগে এবং এর মাধ্যমেই তার তার মধ্যে পরিবর্তন হওয়া, মানুষের মানব সমাজের মধ্যে সংস্কার সম্ভব হয়। তো এই জন্য এই আমাদের রাসূলকে আমাদেরকে অবশ্যই এতাআত বা আনুগত্য করতে হবে, আবার ইত্তেবা বা অনুসরণও করতে হবে, এবং এটা আমাদের দিনের জরুরতের জন্যই করতে হবে। তো রাসূলের এতাআত এবং রাসূলের ইত্তেবা যদি ফরজ না করা হয়, এটা যদি প্রমাণ না হয়, হ্যাঁ, মানে রাসূল যদি শুধুই মেসেঞ্জার হয়ে থাকেন, তাহলে কখনোই এই নবী প্রেরণের উদ্দেশ্য, এই কিতাব প্রেরণের উদ্দেশ্য, এগুলো কখনোই আসলে পরিপূর্ণ সাফল্যের মুখ দেখবে না। তো এই কারণেও আমাদের রাসূলকে শুধু মেসেঞ্জার এটা মনে করা, এটা একেবারেই ভুল এবং অসার একটা বক্তব্য। বরং অবশ্যই রাসূলের মর্তবা, রাসূলের মর্যাদা এর চেয়ে অনেক উঁচু। বরং কোন কোন জায়গা থেকে বোঝা যায় যে রাসূল, আল্লাহ তাআলা তো এক জায়গায় বলছেন যে যে কাতিউল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তারা কাফেররা লা ইউহাররিমুনা, তারা হারাম মনে করে না, মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে জিনিসকে হারাম মনে করেন। অর্থাৎ রাসূলকে হালাল হারাম এটা মানে হালাল হারাম নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যে নবী হলো ওই ব্যক্তি যিনি, যে নবী তাদেরকে সৎ কাজে আদেশ দেন এবং অসৎ কাজে নিষেধ করেন, এবং তাদেরকে হালাল জিনিসকে হালাল বলেন, হালাল করে দেন, এবং হারাম জিনিসকে হারাম করে দেন। তো হালাল এবং হারাম করার ক্ষমতা আল্লাহ তাআলার পরে রাসূলকে দেওয়া হয়েছে। তো এই জন্য রাসূলকে মানা, এবং রাসূল হইল আমাদের এই শরীয়তের দ্বিতীয় উৎস, এবং রাসূলের যে বাণী এবং রাসূলের যে কর্ম হাদিস, এইটা আমাদের জন্য একটা দলিল। এটা তো এতক্ষণ একটা বিষয় ছিল। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় একটু গভীরে আমরা একটু খেয়াল করি। সে জিনিসটা হলো আল্লাহ তাআলা যা কিছু প্রেরণ করেন ওহীর মাধ্যমে, হ্যাঁ, এই ওহীটা দুই প্রকার। এক প্রকার হলো ওহীয়ে মাতলু, অর্থাৎ ওই ওহী যা মানে তেলাওয়াত করা হয়, আমরা যে ওহীটা তেলাওয়াত করি, অর্থাৎ কোরআন মাজিদ, 30 পারার কোরআন মাজিদ, এটা হলো ওহীয়ে মাতলু বলা হয় আরবিতে, অর্থাৎ তেলাওয়াতকৃত ওহী, যে ওহীটা আমরা তেলাওয়াত করি আল্লাহ তাআলার বাণী। বাকি এর বাইরেও কিন্তু একটা ওহী আছে, যে ওহীটা আসলে তেলাওয়াত করা হয় না। এটা ওহীর ওই প্রকার যেই ওহীটা আল্লাহ রাসূলের কাছে মানে মাঝে মাঝেই প্রায়ই এটা আল্লাহ রাসূলের কাছে আসতো, যার মাধ্যমে তিনি বিভিন্ন ঘটনাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোন দিকে সেটা তিনি নিজে বুঝে নিতেন। অর্থাৎ এটা উম্মতের জন্য, উম্মতের পাঠ করার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হইতো না, বরং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। নবীজি পরবর্তীতে সময়ে বিভিন্ন মানে পরিস্থিতিতে স্থান কাল পাত্র ভেদে সেই বিষয়টাই নবীজি নিজের ভাষায় বলতেন। তো যেমন আছে না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নাজমে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবীজি উনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিশ্চয় তিনি যা বলেন এটা হলো ওহী, যেই ওহী তার কাছে প্রেরণ করা হয়। তো এটাই মানে ওহী দুই প্রকার। এক ওহী হলো যেটা তেলাওয়াত করা হয় এবং যেটা আমরাও পড়তে পারি, এবং এর বাইরে একটা ওহী ছিল যেটা আল্লাহ রাসূলের কাছে আসতো, এবং সেটা এরকম তেলাওয়াতকৃত হতো না, বরং নবীজি যখন স্থান কাল পাত্র ভেদে সেটা ব্যক্ত করতেন। তো
তো এরকম ওহির আমরা আজকে কিছু দৃষ্টান্ত দেখব, যে ওহিটা শুধুমাত্র এমন না যে আল্লাহ তাআলা মানে সেই ওহিটাকে গ্র্যান্ট করছেন, সেই ওহিটাকে গ্রহণ করছেন আল্লাহ তাআলা, বরং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সেই ওহির কথা। যেমন আপনি পবিত্র কোরআনে আমরা যদি কেবলা পরিবর্তনের ঘটনাটা দেখি, আপনারা হয়তো অনেকেই জানেন কেবলা পরিবর্তনের ঘটনা, যে কেবলা আগে বাইতুল মুকাদ্দাসে ফিরে প্রায় 16 মাসের মতো মুসলমানরা নামাজ পড়ছে, পরবর্তীতে তারা কিন্তু কাবা শরীফের দিকে নামাজ পড়ছে, সালাত আদায় করছে। তো এই যে এই বিষয়টা দেখেন পবিত্র কোরআনে কারিমে কিভাবে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, যে আপনি যেই কেবলার উপরে এতদিন ছিলেন সেটাকে আমি করিনি, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, তবে এই উদ্দেশ্যে কে রাসূলের আনুগত্য করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, এবং কে আনুগত্য করে না, এই পার্থক্য করার জন্য, এটা পরখ করার জন্যই মূলত আমি প্রথম কেবলাটা দিয়েছিলাম। দেখেন আল্লাহ তাআলা কিন্তু কেবলার ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যে আপনি আপনার চেহারা মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ অভিমুখে করুন। এটা হলো আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ, হ্যাঁ, পবিত্র কোরআনে। কিন্তু পবিত্র কোরআনে কি এটা আছে যে আল্লাহ তাআলা বলছেন যে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে তোমরা নামাজ পড়ো? এই কথাটা কিন্তু নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বললেন, যে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, যে এতদিন আপনারা যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন সেটা আমি করছিলাম কি জন্য? মুমিনদেরকে পরীক্ষা করার জন্য আমি করছিলাম। তাহলে বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজ পড়ার যে বিধানটা আল্লাহ তাআলা বলতেছেন যে এটা আমি দিছিলাম, কিন্তু পবিত্র কোরআনে কোথাও এটা খুঁজে পাওয়া যায় না যে আল্লাহ তাআলা দিছিলেন। তার মানে এর অর্থ হলো এটা তো আসলে নবীজি দিয়েছিলেন। তো তার মানে হলো নবীজি দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসার কারণেই দিছেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ওইটা আসলে আমারই নির্দেশ ছিল। তাহলে এখান থেকে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ওহীও নাজিল হইতো যেটা কোরআন শরীফে লিপিবদ্ধ হইতো না, এর বাইরে ছিল। অর্থাৎ ওহী মাতলু না, বরং ওহী গায়রে মাতলু, বা ওহী এমন ওহীও আসতো যেটা তেলাওয়াতে আসতো না। 2 নাম্বার, এই ওহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসতো, এবং এই ওহীর থেকে যে সকল হুকুম আহকাম পাওয়া যায় সেটাও আল্লাহ তাআলা প্রদত্ত হুকুম আহকাম হিসেবেই বিবেচিত হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই কিন্তু এখানে বলছেন যে আমি করছি ওই কেবলাটা, প্রথম কেবলাটা। 3 নাম্বার, এই সকল আহকাম এটা মুসলমানদের জন্য ওইভাবেই পালনীয় যেভাবে আল্লাহ তাআলা নিজে যদি বলতেন সেটা যেভাবে পালনীয়, এটা ওইরকমই পালনীয়। এবং আল্লাহ তাআলা এই যে ওহীটাকে এভাবে গায়রে মাতলু রাখেন, অর্থাৎ প্রকাশ করেন না, এটা নবীজির মুখ দিয়া প্রকাশ করান। এই জিনিসটা আল্লাহ তাআলা কেন করেন? আল্লাহ তাআলা এই জিনিসটা করার একটা কারণ হলো বান্দাদেরকে পরীক্ষা করা। তাহলে এই একটা বিষয় ছিল। তারপরে আরেকটা বিষয় ছিল, দেখেন যে আমরা যদি বদর যুদ্ধের কথাটা একটু স্মরণ করি, যে আল্লাহ তাআলা ওই জায়গায় ইরশাদ করেছিলেন যে ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তোমাদেরকে যে কোনো একটা দলকে একটা দলের উপর বিজয়ী হওয়ার ওয়াদা তোমাদেরকে করছিলেন। যে 2টা দল ছিল, একটা আবু সুফিয়ানের নেতৃত্বে আর একটা হলো আবু জেহেলের নেতৃত্বে। তো আল্লাহ তাআলা মানে তোমাদেরকে এই মানে ওয়াদা করছেন যে এই 2 দলের মধ্যে যে কোনো এক দলের উপর তোমরা বিজয়ী হবে। তাহলে এখন কথাটা হইলো, পরবর্তীতে তো আল্লাহ তাআলা মানে আবু জেহেলের দলের উপরই বিজয় দান করলেন, কিন্তু সেটা কথা না। কথা হইলো যে এখানে আমাদের বোঝার বিষয় যে এই ওয়াদাটা আল্লাহ তাআলা যে দিচ্ছেন এটা কোন শরীফে কোথাও আছে? নাই। বরং এইটা হইলো নবীজি, মানে এইটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া এটা বলেন নাই যেটা অমুক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা বলেন নাই। তো এইটাই তার মানে আল্লাহ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে যে ওয়াদা দিছিলেন, দেখা গেছে যে এইটাই পরবর্তীতে আল্লাহ তাআলা তার নিজের ওয়াদা হিসেবে আল্লাহ তাআলা এটা ঘোষণা করছে। তার মানে বোঝা গেল যে এখানে এক ধরনের ওহী আছে যেটা সরাসরি বান্দার কাছে আসে না, বা বান্দা জানতে পারে না আল্লাহ তাআলার বক্তব্য হিসেবে, আল্লাহ তাআলার বাণী হিসেবে, বরং এটা নবীজির কাছে আসে
এবং সেইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে প্রয়োজন মতো নিজের ভাষায় সেটা ব্যক্ত করেন। তো পবিত্র কোরআনে এই ধরনের ওহী গায়রে মাতলু আরো বেশ কয়েক জায়গায় আছে, যার মাধ্যমে বোঝা যায় যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রচলিত যে ওহী কোরআন শরীফের ভাষা, এটা ছাড়াও আরো ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। তাই নবীজি আল্লাহ তাআলাকে ইতাআত করা যেমন জরুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওইভাবেই ইতাআত করা, অনুসরণ করা এটা জরুরি। তো এখন আমরা যে জিনিসটা মাঝে মাঝে শুনি, মানে মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারীদের যে প্রশ্নটা, যে নবীজিকে মানতে হবে, ঠিক আছে মানলাম, কিন্তু নবীজিকে মানা এটা হলো ওই যুগের মানুষের জন্য জরুরি, তিনি যেহেতু শাসক ছিলেন, একজন শাসক হিসেবে তাকে মানা জরুরি, সেই হিসাবে মানা যায়। তো এইটা যে ওনারা বলেন, তো এখন তাদের যুক্তিও কিন্তু এখানে টিকতেছে না। কারণ একজন শাসক, হ্যাঁ, আল্লাহ তাআলা যে এখানে একজন শাসকের সাথে তো নবীজি অবশ্যই পার্থক্য আছে। কারণ আল্লাহ তাআলা এখানে যতবারই এতাআতের কথা বলছে, সব জায়গায় কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলকে এতাআত করো। তাহলে রাসূল, রাসূল মানেই হলো মেসেঞ্জার, যিনি বার্তা বহন করেন, বার্তা বহন করে আনছেন। তার মানে এই রাসূল বলার কারণে বোঝা গেল যে রাসূলকে কি কারণে তোমরা করবা, মানবা, মান্য করবা, রাসূল হওয়ার কারণে, রিসালাতের কারণে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করছেন, এই জন্য তাকে মানবা। তিনি মানুষ হিসাবে, শাসক হিসাবে না কি হিসাবে মানবা, সেটা কিন্তু আল্লাহ তাআলা অন্য কথা বলে নাই। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে এই ভাইয়েরা, আপনারা আজ থেকে আপনাদের পিতাকে মান্য করবেন, তাহলে এই পিতাকে মান্য করার কারণ কি, সেটা কিন্তু ওই পিতা বলার কারণেই বোঝা গেছে, অর্থাৎ পিতৃত্বের কারণে, পিতৃত্বের কারণে তাকে মানতে হবে। হইতে পারে আপনার পিতা বাঙালি, তাহলে কি শুধু বাঙালি হওয়ার কারণে মানতে হবে, বিষয়টা এমন না। হইতে পারে আপনার পিতা ফর্সা, তাহলে ফর্সা হওয়ার কারণে মানতে হবে, এটা না। বরং যে শব্দটা এখানে বলা হয়েছে, অর্থাৎ পিতা, পিতৃত্বের গুণের কারণেই তাকে মানতে হবে। ঠিক তেমনি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে যে রাসূলকে মানতে হবে, এখানে তো আর আল্লাহ তাআলা মুহাম্মদ এই সব নাম বলেন নাই, এখানে আল্লাহ তাআলা একটা গুণ বলছেন, সেই গুণ হিসেবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আর দ্বিতীয়, মানে এখানে আরেকটা বিষয় হলো যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আরেক জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহকে অনুসরণ করো, আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, এবং পরবর্তী শাসকদের আনুগত্য করো, বা যারা দ্বীনি শ্রেণীর মুসলিম সমাজের যারা নেতৃস্থানীয় আছে তাদের অনুসরণ, মানে আনুগত্য করো, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওর রাসূল, এখানে একবচন ব্যবহার করছেন, অর্থাৎ রাসূল একজনই, এবং রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। হ্যাঁ, এখানেই খতমে নবুয়ত হয়ে গেছে, নবুয়তের সমাপ্তি হয়ে গেছে, এরপর আর রাসূল হবে না, এবং তাকে রাসূল হিসেবেই মান্য করতে হবে। আর শাসক হিসেবে মান্য করতে হবে, সেটা তো আলাদা, আল্লাহ তাআলা আলাদা বলছেন, শাসকদের মান্য করা আলাদা, ওয়া উলিল আমরি মিনকুম। তো এই হলো বিষয়, এই যে সকল কারণে যে রাসূলকে শুধু তৎকালীন যুগে একজন শাসক হিসেবে মান্য করতে হবে, বিষয়টা এমন না। রাসূলের উপর তো ওহী নাজিল হইতো, কিন্তু রাসূলের পরবর্তী এমন কোন শাসক এমন দাবি করতে পারবে যার উপর ওহী নাজিল হয়? তাহলে কিভাবে দুইজন সমান হইল? তো এই সকল বিষয়ে মানে এভাবেই আমরা বুঝতে পারলাম যে ইয়াদের যে একটা প্রশ্ন, মুস্তাশরিকিনদের যে প্রশ্ন, যে রাসূলকে শুধু তার যুগের শাসক হিসেবে মান্য করা হয়তো, বিষয়টা আসলে সঠিক নয়। এরপরে হ্যাঁ, আমাদের আলোচ্য বিষয় হলো যে এই যে মানে ইয়েদের প্রশ্ন, মুনকিরিনে হাদিসের প্রশ্ন, যে আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম যে রাসূলকে মানতেই হবে, কিন্তু রাসূলকে মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে, তো সেই হাদিসটা আবার কোনটা? আমরা যে সামনে হাদিস দেখি বুখারী শরীফ, এগুলা তো এগুলা তো আসলে অনেক পরে নাজিল হয়েছে, এটা অনেক পরে সংকলন হয়েছে। এইটাই যে নবীজি বইলা গেছে, এইটার কি গ্যারান্টি? অর্থাৎ এইভাবে তারা মুসলমানদেরকে, এই মুসলমানদের অন্তরে সংশয় ঢুকাইতে চায়, তারা বলতে চায় যে এই যে হাদিসের কিতাবগুলো এগুলো নির্ভরযোগ্য নয়। তো এইভাবে তারা বিষয়টা উপস্থাপন করে। তো
তো এইখানে আমরা দেখব ইনশাল্লাহ যে রাসূল আহ, মানে কিভাবে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে সংরক্ষণ করছেন। প্রথম একটা যুক্তিতে আসি, যে দেখেন আমরা পূর্বে আলোচনা থেকে বুঝলাম যে রাসূলকে আনুগত্য করা অপরিহার্য এবং রাসূলের অনুসরণ ছাড়া কোনোভাবেই আমাদের মুক্তি নাই। তাইলে এখন যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর রাসূলের আনুগত্যকে ফরজ করছেন, অপরিহার্য করছেন, তাহলে এখন যদি আল্লাহ তাআলা আবার আমাদেরকে রাসূলের আনুগত্য করার সিস্টেমটা যদি না রাখেন, হ্যাঁ, যদি এমন হয় মানে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিলেন কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সেই দায়িত্ব পালনের সমস্ত সক্ষমতা আমাদের কাছে দেখায় নিলেন, তাহলে এইটা তো আল্লাহ তাআলার নীতি হইতে পারে না। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যাতীত কোনো বিষয় চাপাইয়া দেন না। তাইলে আল্লাহ তাআলা নবীজির কথা মানতেও বলবেন, আবার নবীজির হাদিস এটা দুনিয়া থেকে উঠায় নিবেন, বিষয়টা তো এমন হইতে পারে না। অবশ্যই আল্লাহ তাআলা হাদিসকে টিকায় রাখছেন। তো এইটাই হলো আসল বিষয়, সহি কথা হলো অবশ্যই রাখছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আরেক জায়গায় যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করেছি এবং এইটা জিকিরকে নাজিল করেছি অর্থাৎ কোরআন মাজিদ, এবং এটাকে আমি হেফাজত করব। আর কোরআনের হেফাজত এটা হাদিসের হেফাজত ছাড়া কোনোদিনই সম্ভব না। এই কারণে যেমনিভাবে কোরআনের হেফাজত হবে ঠিক তেমনিভাবে কোরআনের যে ব্যাখ্যা হাদিস সেটাও আল্লাহ তাআলা নিজ দায়িত্বে হেফাজত করবেন। তো এখন আমরা একটু দেখি, এটা তো আমাদের যৌক্তিক একটা দলিল ছিল, এখন আমরা দেখি যে কিভাবে আসলে হাদিসটাকে সংরক্ষণ করা হয়েছে। প্রথম কথা হলো যে দেখেন আমাদের সমাজে প্রচলিত যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো হলো তিন প্রকার সাধারণত। এক প্রকার হলো মুতাওয়াতির, বা এটা হলো সূত্র পরম্পরায় বর্ণিত, ব্যাপক বিপুল পরিমাণ সূত্র পরম্পরা এটা মানে এটা মানে চলে আসতেছে, এটাকে বলা হয় মুতাওয়াতির। অর্থাৎ এই হাদিসের বর্ণনাকারীদের যতগুলা ধাপ আছে একেবারে সাহাবায়ে কেরাম থেকে সবগুলা ধাপে এই পরিমাণ লোক এই হাদিসটাকে ব্যক্ত করছেন যে এই 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 পরিমাণ লোক সবাই মিলে মিথ্যা কথা বলবে অথবা সবাই মিলে একটা ভুল তথ্য মানুষের মাঝে ছড়াই দিবে, এটা কোনোদিনই সম্ভব না। তো এই সকল হাদিসকে মুতাওয়াতির বলা হয়, অর্থাৎ বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত হাদিস এগুলা। যেমন এটা সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস আছে মুতাওয়াতির, সেটা হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার ব্যাপারে ইচ্ছাকৃত হয়ে মিথ্যা বলবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠাঁই করে নিল, স্থান করে নিল। তো এটা একটা প্রসিদ্ধ হাদিস। এইটা কোন কোন বর্ণনার মতে 200 জন সাহাবী রিওয়ায়াত করছে, কোন কোন মতে 72 জন সাহাবী বর্ণনা করছে। তো মোট কথা যে এই পরিমাণ সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে যে এটা ভুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহই নাই, এটা সন্দেহের ঊর্ধ্বে। তো এই মুতাওয়াতির হাদিস যেগুলো হয় এগুলার আসলে ওইভাবে আর সনদের আলাদা দরকার হয় না, এটা অকাট্য জ্ঞান এবং সুনিশ্চিত জ্ঞানের, এটা সুনিশ্চিত জ্ঞান আমাদেরকে দেয় এবং এর মধ্যে কোনো ধরনের সংশয় আপত্তির কোনো সুযোগ নাই। 2 নম্বর হাদিসে মাশহুর, বা এই হাদিসে মাশহুর হলো যে হাদিসের মানে দ্বিতীয় বা তৃতীয় মানে প্রতিটা স্তরে 3 জনের বেশি আর বর্ণনাকারী নাই, অন্তত 3 জন আছে, 3 জনের বেশি নাই। মানে এই পরিমাণ নাই যে পরিমাণ থাকার মাধ্যমে আমরা একেবারে সুনিশ্চিত হয়ে যাব, বিষয়টা এমন না। হ্যাঁ, তো এটা পূর্বের তুলনায় একটু দুর্বল, কিন্তু এরপরও এটা একেবারেই সুনিশ্চিত এবং এটা একেবারে মানে এইটা থেকে যে মাসালাটা বের হয় এবং এটার যে শিক্ষা সেটা আমাদের মান্য করা জরুরি। এবং 3 নম্বর হলো খবর ওয়াহেদ। খবর ওয়াহেদ বলা হয় হলো ওই সকল হাদিস যার সনদের মধ্যে, যার বর্ণনা সূত্র পরম্পরার মধ্যে যে কোনো স্তরে একজন রাবী ছিল বা 3 জন রাবীর কম ছিল। তো এটা হইলে দেখা যায় কি, এই জন্য এটার খবর ওয়াহেদ বা একজনের বক্তব্য ধরা হয়েছে। তো এইটা আগের দুইটার মতো একেবারে অকাট্য না হইলেও এটাও আমাদের মান্য করা জরুরি। এবং আমরা যে সচরাচর বুখারী শরীফ, মুসলিম শরীফে যে সকল হাদিসগুলা পাই এবং মানে সহি হাদিসের সবচেয়ে বড় অংশটা, অধিকাংশ অংশটাই মূলত এই ধরনের খবর ওয়াহেদ, অর্থাৎ একজন রাবী মানে যেটার সনদের কোনো একটা স্তরে গিয়া একজন রাবী ছিল এবং অবশ্যই সে নির্ভরযোগ্য ছিল। এই 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 মানে এই একজন রাবী থাকলে সেটাকে খবর ওয়াহেদ বলা হয় এবং সেই একজন সহ বর্ণনা এই রেওয়ায়াতের প্রতিটা স্তরে সবাই যদি সেকা হয়, নির্ভরযোগ্য হয়, তাহলে সেইটাকে
বলা হবে হলো সহি হাদিস। আর যদি কোনোটায় কোনো সমস্যা থাকে, দুর্বলতা থাকে অথবা মিথ্যাবাদিতার রোগ থাকে, তাহলে সেটাকে মানে সেটার মাত্রা অনুযায়ী কখনো জয়ীফ বলা হয়, জয়ীফ বিদ্যান বলা হয়, মুনকার বলা হয়, ইত্যাদি বলা হয় আর কি। আবার কখনো কখনো মৌজুও বলা হয়। তো যেটা বলতেছিলাম, যে এইভাবে মুহাদ্দিসিনে কেরাম প্রতিটা হাদিসের ক্ষেত্রে আলাদা আলাদা করে গবেষণা করছেন, গবেষণা করে বের করছেন এটার কোনটার স্তর কেমন, যেটা পৃথিবীতে অন্য কোনো ঐতিহাসিক বর্ণনার ক্ষেত্রে করা সম্ভব হয় নাই। তো এর মাধ্যমে তারা মানে হাদিস হাদিসের হেফাজত হয়েছে এবং হাদিসের সংকলন হয়েছে এভাবে। তো এখন আমরা আলোচনা করব যে হাদিস যেভাবে সংরক্ষণ হয়েছে, যে পদ্ধতিতে, সেই পদ্ধতিগুলা কি ছিল। আমাদের মনে একটা একটা জিনিস কাজ করে, হ্যাঁ, আমাদের সমাজের আসলে মানুষ তো তার চিন্তার খোরাক পায় তার আশপাশ থেকে, ঠিক না? তার পারিপার্শ্বিক সমাজ থেকে। তো আমরা দেখা যায় কি, যে আমরা একটা জিনিস ভাবি যে এই জিনিসটা এভাবে করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, যে একটা সময় ছিল যে মানুষ যখন যাই ভাবতো যে আমার এখন হজে যাওয়া দরকার, তখন সে উট বের করতো। তার চিন্তা ছিল যে উট বের করব, উট বের করে উটের উপর সওয়ার হয়ে আমি চলে যাব। এরপরে একটা সময় আসলো যখন এই দেশ থেকে মানুষ হজ করতে যাইতে লাগলো, তখন ভাবতে লাগলো যে হজ যাব তাহলে আমাদের জাহাজে সফর করতে হবে। আর এখন আমরা ভাবি, হজের কথা নাম শুনলেই কিন্তু আমরা কি ভাবি, আমরা ভাবি কিন্তু যে এয়ারপ্লেনে কি বিমানে করে আমাদের সফর করতে হবে। আমাদের মাথায় কিন্তু উটের কথাও আসে না, জাহাজের কথাও আসে না। এর অর্থ হলো আমাদের পারিপার্শ্বিক সমাজের একটা প্রভাব আমাদের চিন্তা এবং আমাদের মানসিকতা গঠনে এর একটা বিশাল প্রভাব রয়েছে। তো এখানেও একই কথা, যে হাদিস যখন সংরক্ষণের প্রশ্ন আসে, তখন আমাদের মাথায় কি আসে? আমাদের মাথায় সর্বপ্রথম প্রশ্ন আসে, যেহেতু এটা সংরক্ষণ করতে হবে, তাহলে এটা কি লিখিত আকারে হয়েছে কিনা, এবং এটা তো সর্বপ্রথম লেখা দরকার। কারণ আমরা শুনে আসছি 10 বার পড়া আর একবার লেখা সমান। আর পড়লে মুখস্থ করলে এটা একসময় মানুষ ভুলে যায়, কিন্তু লিখলে সেটা কখনো ভুলে না, সেটা অটুট থাকে, অমলিন থাকে এবং অক্ষত থাকে। তো এই জন্য আমাদের সবারই সর্বপ্রথম জেহেনটা যায়, আমাদের মনটা যায় এদিকে, যে হাদিস কি একেবারে রাসূলের যুগ থেকে লেখা হয়েছিল কিনা। এবং এই জায়গাটায় যখন আমরা ওইভাবে মিল না পাই, তখন আমাদের মনে খটকা সৃষ্টি হয় যে তাইলে হাদিস তো লেখা হয়েছে অনেক পরে গিয়া, আরো 200 বছর পরে গিয়া, তাইলে কেমনে কি, তাহলে তো হাদিসটা আসলে যথাযথভাবে সংরক্ষণ হইলো না। এটা আমাদের কারো কারো মনে মনে হইতে পারে। তো এই জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে তৎকালীন আরবের সমাজের পারিপার্শ্বিকতাটা কেমন ছিল। তৎকালীন সময়ে আরবদের মেধা এটা ছিল অতুলনীয়, এবং তারা দেখা যেত যে পৃষ্ঠার পর পৃষ্ঠা তারা মুখস্থ করে ফেলত। হাজার হাজার শের তাদের মুখস্থ থাকতো, হাজার হাজার কবিতা তাদের মুখস্থ থাকতো। যে এমনও আছে যে একজন একজন কবির ব্যাপারে বলা হয় যে তিনি 3000 লম্বা কবিতা, 3000 কবিতা তার মুখস্থ ছিল। তো এই পরিমাণ অতুলনীয় মেধার অধিকারী ছিল আরবরা। এবং তারা দেখা যেত তাদের যে উট, তারা তাদের নিজেদের বংশ তো মুখস্থ রাখতোই, তাদের উটের বংশটাও মুখস্থ রাখতো, যে এই উট কোন উট থেকে হয়েছে, সেই উট কোন উট থেকে হয়েছে। দেখেন আজকে আমরা বাঙালি সমাজে আমরা কয়জনের নাম জানি? আমরা আমার বাপের নাম জানি, আমার দাদার নাম জানি, তার দাদার বাবার নাম জানি, সর্বোচ্চ দাদার দাদার নাম জানি। কিন্তু এরপরে গিয়া হয়তো আমরা অনেকেই বলতে পারবো না তার উপরের নাম কি। কিন্তু আরবরা এরকম বংশের পর বংশ সব বলে দিতে পারতো। নিজেদেরটা তো পারতোই, বরং তাদের যে উট, তাদের যে গৃহপালিত উট, তারপরে দুম্বা, এগুলার তারা বংশ পরম্পরা বলে দিতে পারতো। তো আরবের চর্চাটা ছিল এমন যে আরবের মানুষটা তাদের যে তাদের যে মেধা শক্তি এটা ছিল অতুলনীয়, এবং তারা মনে করতো যে সবাই এরকম মুখস্থ করবে, জিনিস মুখস্থ করবে। তাদের অক্ষর জ্ঞান কিন্তু ছিল না, এটা আপনারা জানেন যে মক্কা এবং মদিনায় অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ কিন্তু খুবই কম ছিল। এমনকি আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বিশেষ হিকমতের কারণে, আল্লাহ তাআলার বিশেষ এক হিকমতের কারণে তিনিও কিন্তু অক্ষর জ্ঞান বা লিখতে জানতেন এরকম না বিষয়টা, বরং তিনি নিজেই এই লেখার থেকে উনি এড়ায় গেছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলাই তাকে দিয়ে লেখার নাই, যাতে করে কাছাটা কোনো ধরনের প্রশ্ন করতে পারে না। যেটা বলা উদ্দেশ্য ছিল যে মদিনায় কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা কম ছিল আরবে। তো এই জিনিসটা আরবরা হলো তারা সবাই মুখস্থ শক্তির উপর এতেমাদ করতো,
তারা ভাবতো, এবং তাদের কাছে এটা একটা অসম্মানজনক ছিল যে লেখা রাখা হবে। লিখবো কেন? যারা এরকম মানে দুর্বল তারা হলো লিখবে, আমরা লিখবো কেন? আর তাদের টেন্ডেন্সি বা মানসিকতাটা ছিল এমন। এবং তারা যদি গোপনে গোপনে কিছু লিখতো তাহলে সেটাও কিন্তু গোপন রাখতো, কখনো প্রকাশ করতে দিত না, লজ্জায়, ভয়ে এবং লজ্জায়। তো এরকম একটা ছিল অবস্থা তাদের। আর তো আরবদের যেখানে নিজস্ব মেধাই এত বেশি ছিল, সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিসকে তো লুইফা নিতেন। তো তাহলে তারা কি পরিমাণ মেহনত করতেন এবং কতটা আগ্রহের সাথে হাদিসগুলা মুখস্থ করতেন, মুখস্থ রাখতেন, এটা তো বলাই বাহুল্য। তো হাদিস সংরক্ষণের সর্বপ্রথম পদ্ধতি ছিল হলো হাদিস মুখস্থ করা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো হাদিস মুযাকারা করা। অর্থাৎ সাহাবায়ে কেরাম, দেখা যেত যে কোন কোন সাহাবায়ে কেরাম সারাদিন তাদের কাজ ছিল, তারা মাঠে ময়দানে কাজ করছে। তারা করতেন কি, রাত্রেবেলা এসে ওই যারা আগে মানে রাসূলের মজলিসে যারা ছিল তাদের কাছ থেকে হাদিসটা শুনে নিতেন। এটাকে মুযাকারা বলে, হ্যাঁ? তো সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে এটা করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি সাহাবায়ে কেরামকে খুব উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে উপস্থিত ব্যক্তি সে যেন অনুপস্থিতের কাছে তার পৌঁছে দেয় তার আমার বাণীটা। এবং আল্লাহ রাসূল আরো ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হইলেও তোমরা পৌঁছায় দাও মানুষের কাছে। এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মানে সাহাবায়ে কেরামকে মুখস্থ করার প্রতি, হাদিস মুখস্থ করার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, নাদ্দারাল্লাহু রাআন সামিআ মিন্না হাদিসান, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করে দেন যে আমার থেকে একটা হাদিস শুনলো, বা হাফিজাহু, এরপরে সেটা মুখস্থ করলো, হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু, এমনকি সে আরেকজনের কাছে সেটা পৌঁছায় দিল। তাহলে এই যে হাদিস মুখস্থ করা এবং সেই হাদিসটা অপরের প্রতি পৌঁছানো, এটা তো আল্লাহ রাসূল নিজে বলে গেছেন। তা আল্লাহ রাসূল নিজে যে কাজের কথা বলে গেছেন, সাহাবায়ে কেরাম তো ওইটা আরো অধীর আগ্রহে, আর অধিক আগ্রহে সেই কাজটা আঞ্জাম দিতেন। তো এর মাধ্যমে হাদিসকে আপনার সংরক্ষণ করা হয়েছে। এক নম্বর ছিল হলো মুখস্থ শক্তির মাধ্যমে, দুই নম্বর হলো পরস্পর ইবাদতে পরস্পর আলোচনার মাধ্যমে। তিন নম্বর তিন নম্বর হলো তাআমুল বা কর্মগত, কর্মের মাধ্যমে। মানে আমাদের কিন্তু আমাদের সমাজেও কিন্তু এই বিষয়টা আছে, ভালো খারাপ যেটাই হোক, আমরা কিন্তু ঐতিহ্যভাবে অনেক কিছু করি। এবং ঐতিহ্যগতভাবে শুধু আমাদের সমাজে না, পৃথিবীর সমস্ত সমাজেই সাংস্কৃতিকভাবে বা ঐতিহ্যগতভাবে কোনো কোনো প্রথা, কোনো কোনো আমল এটা কিন্তু প্রচলিত থাকে। হ্যাঁ, আমরা বলি না অলিখিত সংবিধান, তো এরকম অলিখিত সংবিধান, অলিখিত নিয়ম বলে একটা জিনিস সমাজে প্রচলিত থাকে কিন্তু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস বইলা গেছেন বা কইরা গেছেন, তো আল্লাহ রাসূলের সেই আমল, আল্লাহ তাআলার সেই বাণী, সেটা আমল আকারে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে জিনিসটা আমরা তাআমুল নামে ব্যক্ত করতেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, সেটা আমল হিসেবে সাহাবায়ে কেরাম হেফাজত করছেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম এটা ছড়াই দিতেন। এবং সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো আমরা যেটা চাই, অর্থাৎ আমাদের সমাজে আমাদের টেন্ডেন্সিতে যে বিষয়টা আমাদের খুব সহজে আমরা বুঝতে পারি, সেটা হলো লেখালেখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখাইছেন, আল্লাহ রাসূলও হাদিস লেখাইছেন এবং হাদিস লেখার প্রতি মানুষকে আগ্রহী করছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের সমাজে লেখালেখি কোনো একটা জিনিসের সংরক্ষণের জন্য লেখালেখিটাই হলো মেইন স্ট্রিম বা মূল ধারার কাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লেখালেখিটা মেইন স্ট্রিম ছিল না, বরং ওই সময় মেইন স্ট্রিম ছিল হলো মুখস্থ করা, এবং সেভাবেই তারা করছেন। আর লেখালেখিটা এটা অপশনাল হিসেবে ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও অনুমতি দিয়েছেন। যে অবশ্য শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করতেন, কারণ তখন কোরআন শরীফের সাথে হাদিস এটা মিলে যাওয়ার একটা আশঙ্কা ছিল, এজন্য নবীজি কিছুদিন এটা নিষেধ করেছেন। কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন। যেমন এক হাদিসে এক আনসারী সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনার কথা আমি অনেক সময় শুনি, কিন্তু দেখা যায় দুই একটা শব্দ অনেক সময় ছিটা যায়, দুই একটা কথা ছিটা যায়, আমি কি করব? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাইন বিয়ামিনিক, যে তুমি তোমার ডান হাতে সাহায্য নাও, এবং তিনি ইশারা করলেন যে হ্যাঁ তুমি লিখতে পারো। এবার আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উকতুবু ওয়ালা হারাজ, তুমি লিখতে পারো, সমস্যা নেই। এবং একবার বিদায় হজের পর ইয়েমেন থেকে এক লোক আসলো, তার নাম ছিল আবু শাহ। তখন সে বলল, হে আল্লাহ রাসূল,
আপনার আলোচনা এটাকে আমি লিখতে পারি, বা এটা আমাকে একটু লিখে দেন, আমি আমার ঘুরতে গিয়ে সেটা আমি আলোচনা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্তুবু লি আবি শাহ, যে তোমরা আবু শাহকে একটু লিখে দাও এই বিষয়ে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকেই হাদিসের যে ভান্ডার, এটা এই ধাপে ধাপে এবং বিভিন্ন পদ্ধতিতে আপনার সংরক্ষিত হয়েছে, এবং সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহের সংশয় নাই যে এখানে কোনো অন্য কথা, অন্য কোনো কিছু ঢুকে গেল কিনা। আর এরপরে 1400 বছর ধরে মুহাদ্দিসিনে কেরামের অক্লান্ত পরিশ্রম তো আছেই। তারা বিভিন্ন উল্টাপাল্টা কথা, জাল কথা যেগুলো আসছে সেটা তারা ঝেঁটিয়ে বিদায় করছে। তো এরপরে আমরা একটু আলোচনা করি যে নবীজির যুগেও কিন্তু আসলে হাদিস লেখা হয়েছে। যেমন কিতাবুস সাদাকাহ নামে একটা কিতাব আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের যে বিষয়গুলা, সেই বিষয়গুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন, যেটা পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সদকার কিতাবটা লিখছেন, কিন্তু তিনি তার যে যারা প্রশাসক তাদের কাছে এটা দেন নাই। পরবর্তীতে তারা এই বিষয়টা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয় তখন এটা তারা প্রকাশ করছেন। তো সেইখানে একটা এরকম একটা কথা ছিল যে ফি খামসিন মিনাল ইবলি শাতুন, যে 5টা উট হইলে একটা ছাগল দিতে হবে, এরকম একটা বিধান সেটার মধ্যে ছিল। তো এরপরে আরো সাহাবায়ে কেরামের ব্যক্তিগত, যেমন আমর ইবনে হাইসাম আছে, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তো ওনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ছোট ছোট রিসালা ছিল, মানে হাদিস ওনারা যে লিখছেন, টুকটাক লিখছেন, সেই বিষয়গুলো ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তো এরকম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওনাদের প্রত্যেকেরই এরকম ব্যক্তিগত কিছু কিতাব বা মানে লিখিত কিছু হাদিসের অংশ এটা ছিল। কিন্তু আমি আবারও বলতেছি যে ওই যুগে কিন্তু মূল মেইন স্ট্রিম ছিল হলো আপনার মুখস্থ শক্তি, এবং সেইভাবেই মূলত হাদিস সংরক্ষণ হয়েছে। তো এইভাবে এরপর আস্তে আস্তে তাবিঈনদের যুগে এবং তাবিঈনদের যুগেও এরকম কিতাবের বড় লিস্ট আছে, যে সময়গুলোতে বিভিন্ন সময় এরকম হাদিসের যুগে যুগে হাদিস সংকলন হয়েছে। কখনো ওনাদের নিজেদের মানে প্রয়োজনে, অনেক সময় আছে রাবি বয়স্ক হয়ে গেছে, এই জন্য নিজেদের প্রয়োজনে একটা কিতাব লিখছে। তো এইটা ওইভাবে মানুষের কাছে দিয়ে বেড়ানোর মতো ছিল না, বরং এটা ওনারা নিজেদের কাছে রাখতেন, নিজেদের প্রয়োজনে ব্যবহার করতেন। তো মোট কথা এরকম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলা, তারা যে প্রশ্নগুলা করে যে হাদিসগুলা যথাযথ সংরক্ষিত নাই, তো আসলে বিষয়টা এমন না। হাদিসগুলো যথাযথ সংরক্ষিত আছে। শুধু হাদিস না, হাদিসের সাথে যারা কোনো না কোনো ভাবে যুক্ত, রাবি বলেন অথবা মানে হাদিসের একটা বর্ণনাকারী বা অন্য যারা 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 যেই জায়গায় আছে, তো এই সবগুলাই আল্লাহর রহমতে 5 লক্ষ রাবির জীবনী এরকম ওলামায়ে কেরাম ওনাদের কিতাবের মধ্যে সংরক্ষণ করছেন, যেটা নাকি পৃথিবীর ইতিহাসে বিরল। তো এইভাবে হাদিস অনেক মানে তাহকিকের মাধ্যমে অনেক মানে আসলে আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে আমি একটা কথা শুনেছি যে মুসলমানরা 2টা এলেম, হ্যাঁ 2টা জ্ঞান এর গোড়াপত্তন করছে, এবং 2টা জ্ঞানের চর্চা তারা করে, যে 2টা জ্ঞান পৃথিবীর অন্য কোনো জাতি করে না। একটা হলো ইলমুল হাদিস, অর্থাৎ কথা, মানে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলার অথেন্টিকেশন, এবং কথাটা যে যথাযথভাবে যে বলছে আজ থেকে 100 বছর আগে বলে গেছে, তার ওই কথাটা আমার পর্যন্ত আসছে একেবারে সুনির্দিষ্ট তথ্য অনুসারে, এই জিনিসটা একমাত্র মুসলমানদের হাতেই আছে এবং তারা এটা চর্চা করে। একটা হলো ইলমুল হাদিস বা ইলমুর রিওয়ায়া বা বর্ণনাগত এলেম। 2 নম্বর হইলো উসুলুল ফিক, অর্থাৎ কথা বুঝা। উসুলুল ফিক মানে হলো মানে আমরা যে একটা কথা বলি, এই কথার কি কি অর্থ হইতে পারে এবং কোন কোন বিশ্লেষণ হইতে পারে, এইটা সংক্রান্ত কিছু নিয়ম কানুন আছে। কথা বুঝার এলেম, সহজ কথায় হুজুর বলেন, সহজ কথা হলো কথা বুঝার এলেম। একটা হলো কথা সহি যে আছে এইটা বুঝার এলেম, আর একটা হলো কথা যেটা আমি বলছি সেটা সহি ভাবে বুঝতেছি কিনা। আমরা অনেক সময় উল্টা বুঝি
তো উল্টা যাতে না বোঝা যায়, সহি কথা সহি অর্থে যাতে বোঝা যায়, এইটার জন্য একটা এলেম আছে, সেই এলেমটার নাম হলো ইলমুল উসুলুল ফিকহ। তো এই দুইটা এলেমই মুসলমানরা আবিষ্কার করছে এবং মুসলমানরা চর্চা করে, এছাড়া আর কেউ এটা চর্চা করে না। তো যেটা বলতেছিলাম হুজ্জিয়াতে হাদিস, তো এই সম্পর্কে মোটামুটি এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আমার আলোচনা আপাতত এখানেই আমি সমাপ্তি টানছি। তো কারো যদি সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ আহসানতা শেখ। আমরা শেখের শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি দীর্ঘ আলোচনার মাধ্যমে হুজ্জিয়াতে হাদিস বা হাদিসের প্রামাণ্যতার বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আজকের আলোচনা প্রসঙ্গে কোনো ভাই বা বোনের প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সময় দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।